শেষ হলো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শুক্রবার রাত ৯টায় সমাপ্তি ঘটে এবারের আয়োজনের। সরকারি ছুটির দিন থাকায় লোকসমাগমও ছিল বেশি। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার পর মেলা প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। পাঠক, লেখক, দর্শনার্থীদের আনাগোনায় প্রাণচঞ্চল হয়ে ওঠে মেলার শেষ দিনের আয়োজন। স্টল আর প্যাভিলিয়নগুলোতে ঘুরে ঘুরে শেষ বেলায়ও পছন্দের বই কিনেছেন কেউ কেউ। অনেক রকম বই দেখছি, লেখক দেখছি। আমার খুবই ভালো লাগতেছে। পরের বার আবার আসবো, কিন্তু অনেক মিস করব। আবার অপেক্ষা করব এই সারা বছর আবারও এমন মেলার জন্য। বই পড়ুন, খেলাধুলায় থাকুন এবং মাদককে না বলুন। বই বিক্রি নিয়ে প্রকাশকদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। লোকসমাগম অনুযায়ী বিক্রি না হলেও সন্তোষ জানিয়েছেন অনেকে। আমাদের সব সময় প্রত্যাশা থাকে আমাদের তৈরি করা এই যে বইগুলো কিনবে, অতঃপর বাসায় গিয়ে তারা পড়বে। ঘোরার মানুষ আছে, বাট পাঠক বা ক্রেতা নেই। গত বছর 100 ভাগের মধ্যে 50 ভাগ 60 ভাগ মানুষ বই নিয়েছিল, কিন্তু এই বছর সেরকমটা দেখা যাচ্ছে না। ক্রেতাদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি। এদিন বিকেলে সমাপনী অনুষ্ঠানে মাস জুড়ে মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। 2025 পেয়েছেন কবি আল মুজাহিদি। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, যারা তরুণ চিন্তার লালন করে তাদের বাংলা একাডেমিতে সংযোগ নেই। বাংলা একাডেমি যেন স্থবির হয়ে না পড়ে, সেজন্য তরুণ চিন্তার লালনকারীদের এখানে ঠাঁই দিতে হবে। বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারটা করবে গবেষক, লেখক, সাহিত্যিক যারা। এটা নিয়ে আমরা কাজ করছি বাংলা একাডেমির সঙ্গে নিবিড়ভাবে, এবং দেশের গুণীজন যারা আছেন তারাই এর সঙ্গে যুক্ত থাকবেন। এর আগে সকাল 11টায় শুরু হয় শিশু প্রহর। শেষ দিনে পরিবারের সদস্যদের হাত ধরে মেলায় আসে ক্ষুদে পাঠকরা। শিশু কর্নারের বিভিন্ন আয়োজন উপভোগের পাশাপাশি চলে বই কেনাও। বই মেলাটা ছোটবেলা থেকে খুব ভালো লাগে, আমি আসি। আমার এখানে পাপের শোটা একটু ভালো লেগেছে, আবার এই বাটারফ্লাই শোটা ভালো লেগেছে। বইয়ের প্রতি আকর্ষণ ওদের কম, তাহলে কানেক্টিং করার জন্য নিয়ে আসা আর কি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।